মালটা বাগানে এসে দেখলাম কিছু গাছেতে খুব সুন্দর অবস্থা রয়েছে, ডরমেন্সি পিরিয়ডে গেলেও খুব বেশি পাতা ঝরেনি বা পাতা হলুদ হয়ে যায়নি। কিছু গাছের পাতা দেখছি এরকম হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে ঝরতে শুরু করছে। কিছু গাছে দেখতে পাচ্ছি প্রচুর ফুল আসতে শুরু করেছে এবং এই ফুলের গন্ধে লেবু বাগান একদম ম করছে। আর কিছু গাছে এরকম অসংখ্য গুটি সেট অলরেডি হতে শুরু করেছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব লেবু বাগানে ডিসেম্বর মাসের শেষের দিকে কি পরিচর্যা করতে হবে এবং কি পরিচর্যা করলে আগামী দিনে আরও বেশি সংখ্যক ফল আমরা ধরাতে পারবো, আরও বেশি লাভবান হব আমরা এই লেবু চাষ করে। আমি সুদীপ্ত, আপনারা দেখছেন রংধনু গার্ডেন। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। যে সমস্ত গাছে এখনো ফুল আসেনি, ধরুন এই গাছটা দেখেই মনে হচ্ছে ফুল ডরমেন্সিতে চলে গেছে, কিংবা এই গাছটা ফুল ডরমেন্সিতে চলে গেছে, হালকা পাতলা এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পুরনো পাতাগুলো হলুদ হয়ে পড়ছে। এই ধরনের গাছের ক্ষেত্রে একদমই চিন্তা করবেন না। একটা স্প্রে যদি এই সময় গাছে আপনারা করতে পারেন, দেখবেন আগামী 30 দিন মধ্যে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। এই সময় আমাদেরকে লেবু গাছে একটা পিজিআর অবশ্যই স্প্রে করা উচিত। আমরা এখন বুস্টার 2 স্প্রে করব 1 ফোঁটা 1 লিটার জলে। আর বুস্টার 2 এর মধ্যে থাকবে সাইটোকাইনিন, জিব্রেলিন, অ্যামাইনো অ্যাসিড এবং কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্টও এর মধ্যে থাকে। এই বুস্টার 2 অবশ্যই পরন্ত বিকেলে দিতে হবে 4টে বাজে। এখন আমরা এই বুস্টার 2টা আজকে স্প্রে করব এবং বুস্টার 2 গাছে যেমন ফুল নতুন করে আনতে সাহায্য করবে, ঠিক তেমনি বুস্টার 2 এর আরও কাজ রয়েছে। যে গাছগুলিতে সবে ফুল আসছে বা যে গাছগুলিতে এরকম অলরেডি গুটি সেট হয়ে গেছে, এই বুস্টার 2 স্প্রে করলে ফুল ঝরা কমাবে, গুটি ঝরা কমাবে, ফুল আরও বেশি ফলে রূপান্তরিত হবে। সেই জন্য আমরা এখন একবার বুস্টার 2 প্রয়োগ করব, এরপরে বুস্টার 2 আবার প্রয়োগ করব গাছে যখন ছোট্ট ছোট্ট গুটি সেট হবে সেই সময়। পিজিআর গাছে নতুন করে ফুল আনতে সাহায্য করবে। এছাড়াও গাছে আমরা আরেকটা স্প্রে দেব। আমরা গাছে এই সময় বোরন দেব, যেটারও কাজ থাকবে গাছে নতুন করে ফুল আনতে সাহায্য করবে এবং ফুল যখন আসবে ফুলের মধ্যে পরাগরেণুর পরিমাণ বাড়াতে সাহায্য করবে বোরন। তাই বোরনটা দেব, সাথে জিঙ্কও দেব। জিঙ্কও গাছে ফুল আনতে সাহায্য করবে এবং ফ্রুট সেট করতে সাহায্য করবে। গাছে যদি বোরন এবং জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে অবশ্যই ফলন বাড়বে। এই জন্য আমরা এই সময় গাছে বোরন এবং জিঙ্ক মিশিয়ে স্প্রে করব। আমরা লিটারে 2 গ্রাম বোরন দেব এবং 1 গ্রাম জিঙ্ক দেব, দিয়ে গাছগুলিতে খুব ভালোভাবে অবশ্যই করে স্প্রে এই সময় আমাদেরকে করে দিতে হবে। বাগানে বেশ কয়েকটা গাছে দেখতে পাচ্ছি প্রচুর ফুল আসছে এবং ফুলগুলো এরকম ফুটতে শুরু করছে। বলি দর্শক বন্ধুরা, ফুল যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু গাছে কিছু স্প্রে না করাই ভালো। তবে একই বাগানে যখন পাশের গাছে ফুল নেই, এই গাছে ফুল আছে, পাশের বাগানে স্প্রে করলে একটু উড়ে আসবেই। তবে এক্সট্রাভাবে আমি এই যে সমস্ত গাছে এরকম ফুল ফুটেছে সেই সমস্ত গাছে কিন্তু কোনো রকম পিজিআর বলুন, বোরন বলুন, জিঙ্ক বলুন বা কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করব না। স্প্রে কখন করব চলুন একটু দেখাই। আমার বাগানের রাইট সাইডের 2টো লাইনের বেশ কিছু গাছে তাড়াতাড়ি ফুল এসছে এবং এরকম ফুট সেট হতে দেখা গেছে এবং গাছগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো একটু হলুদ বেশি। এর কারণ আছে, কারণ আমার পাশের জমিটায় এবার ধান চাষ করেছিল এবং ধান চাষ করলেই কি হবে, এই জমিগুলোতে একটু জল বেশি ছিল, সবসময় ভেজা ভেজা থাকতো, সেই কারণে গাছগুলো কিন্তু একটু উইক হয়ে গেছে এবং উইক গাছে আপনারা জানেন খুব তাড়াতাড়ি
ফুল আসতে শুরু করে, সেই জন্য এই গাছগুলিতে আগে ফুল এসছে। এবার বলি কখন আমরা স্প্রে করব। দেখুন গাছে যখন এরকম গুটি সেট হতে শুরু করবে, মটর দানার মতো গুটি হয়ে যাবে, তখন পরপর আমাদের বেশ কয়েকটা স্প্রে করতে হবে। প্রথমে যে দুটো স্প্রের কথা বললাম সেই দুটো স্প্রে তো করতেই হবে, সাথে আমরা এই সময় গাছগুলিতে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করব। এই একেতে প্রচুর ঠান্ডা এখন দেখা দিচ্ছে, কুয়াশা দেখা দিচ্ছে, আর তার মধ্যে এই রকম ছোট ছোট গুটি সেট হতে শুরু করলে একটা ফাঙ্গাস অ্যাটাকের ভয় থাকে, এবং ফাঙ্গাস অ্যাটাকের কারণেই অধিক সংখ্যক গুটি ঝরে যায়। আমরা এই সময় অ্যামিস্টার টপ গাছে ব্যবহার করব। এই স্প্রেটা সকালে দেব, লিটারে 1 ml দিয়ে আমরা অ্যামিস্টার টপটা গাছে ভালোভাবে স্প্রে করব। দেখুন এই ফুলের এই থোকাতে অন্তত পক্ষে 20 থেকে 25টা গুটি সেট হয়ে গেছে। 20-25টায় কি ফলে বড় হবে? একদমই না। এই এক একটা থোকায় যদি আমি কম করে 3-4টে ফলও সেট করাতে পারি, বড় করাতে পারি, সেটাই আমার সফলতা, এবং সেটাই আমাদের চেষ্টা করতে হবে। এবং দেখা যায় শুধুমাত্র ফাঙ্গাস আক্রমণই নয়, এই ছোট ছোট গুটিতে অনেক পেস্ট অ্যাটাক হয়। পেস্ট অ্যাটাকের ফলেও কিন্তু এই সময় গাছে গুটি ঝরতে শুরু করে। আমরা যেটা করি এই সময় আমরা একটা পেস্টিসাইড ব্যবহার করি। এই সময় আমরা পেস্টিসাইড হিসাবে ফিপ্রোনিল এবং ইমিডাক্লোরোপিড এই দুটোর মিশ্র কম্বিনেশন আমরা ব্যবহার করি, এবং সেটা ব্যবহার করে যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি লাস্ট 2 বছর ধরে। এই গুটি সেটের সময় আমরা এই পেস্টিসাইডটা ব্যবহার করি। আপনাদের বাগানের যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, কিংবা যে সমস্ত গাছে অলরেডি ফুল এসেছে, গুটি সেট হচ্ছে, সেই সমস্ত গাছে যে যে পরিচর্যাগুলোর কথা বললাম এগুলো করুন। আশা করা যায় ভালো রেজাল্ট পাবেন, এবং আগামী দিনে আপনার বাগান ফুলে ফলে ভরে উঠবে। আর একটা কথা আপনাদেরকে বলবো, আমাদের বাংলার ওয়েদারেও মালটা বাগান সফলতার সাথে হচ্ছে। শুধু কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। জমি নির্বাচন, এঁটেল মাটির জমি বা যে জমিতে জল জমে সেই জমিতে এই লেবু চাষটা একদমই হবে না। চাই বেলে দোআঁশ মাটি এবং উঁচু জমি। এটা যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনি লেবু বাগান করতে পারবেন। এবং জাত নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট লেবু চাষের ক্ষেত্রে। সব লেবু কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হবে না। বাণিজ্যিকভাবে চাষ করতে হলে মাথায় রাখতে হবে উচ্চ ফলনশীল জাত, বাজারে যার ডিমান্ড আছে, রস শোকাবে না এবং ফলন খুব ভালো হবে, এবং যার মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়া ডাইব্যাকের সমস্যাগুলো কম। এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন না, অবশ্যই সফলতার সাথে আপনিও লেবু চাষ করতে পারেন। এবং লেবু চাষ করতে হলে আপনাকে দক্ষ চাষি হতে হবে। টাইম টু টাইম আপনাকে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং ফার্টিলাইজারগুলো প্রয়োগ করা জানতে হবে। আর যারা নতুন করে লেবু চাষ করছেন বা লেবু চাষ সম্বন্ধে আরও তথ্য জানতে চান, এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই লেবু চাষ সম্বন্ধে আপনার একটু হলেও নলেজ বাড়বে আমাদের করা ভিডিওগুলো দেখে। আজকের প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।